আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে নেমেছে রাজপথে এবং রাজপথে নেমে আসলো বাংলাদেশের সাবেক সেনা সদস্যরা। দেখছেন সরাসরি ডেইলি সানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মহাখালী রাওয়া সেন্টার থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা তারা ভারতের অপতথ্য, ভারতের মিডিয়ার যে গুজব, সেই গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিলটি করছেন এবং দেখছেন সেই বিক্ষোভ মিছিল। তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা বলছেন যে মহাখালীর এই রাওয়া সেন্টার থেকে শুরু হলো এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই মিছিলটি এই সড়কটি ধরে তারা ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, সেই যমুনার দিকে যাবেন তারা। এবং যদিও সেই ভবনের সামনের যে রোড, সেই রোডে তারা যাবেন না এমনটাই বলছিলেন। দর্শক সরাসরি দেখছেন ভারতীয় আগ্রাসন, ভারতীয় অপতথ্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা তাদের যে প্রতিবাদ সেটি করছেন এবং বলছেন যে ভারতের মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। মুখে স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা। এবং দেখছেন সেটি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ভারতীয় মিডিয়ার কারণেই এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি বিরাজ করছিল এবং সেই কারণেই ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে, ভারতীয় অপতথ্যের বিরুদ্ধে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন দলগুলো কিন্তু তারা এই বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে যাচ্ছেন। আপনারা ভারতীয় সেই সব অপতথ্যের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সাবেক সেনা সদস্যরা যারা রয়েছেন, সেনা কর্মকর্তা রয়েছেন, তারাই মূলত মহাখালীর যে রাওয়া টাওয়ার রয়েছে সেখান থেকে তারা এই মিছিলটি বের হয়েছে এবং তারা বলছেন যে ভারতীয় অপতথ্যের বিরুদ্ধে তারা সোচ্চার, তারা প্রতিবাদ জানান এবং সেই সাথে ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে তারা অগ্রসর হবেন এবং তারা বলছেন যে সরকারকে শক্ত জোৎসই জবাব জানাতে হবে এবং সেই জবাবের প্রেক্ষিতেই তারা আজকে এই বিক্ষোভ মিছিলটি করছেন। দেখছেন ভারতের আগ্রাসন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের এই বিক্ষোভ মিছিল। তারা মুখে স্লোগান তুলছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং তারা বলছেন যে এই যে মুসলমানদের, ভারতীয় মুসলমান, সেই মুসলমানদের নিরাপত্তা দিতে হবে এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে এবং সেই সাথে সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের নির্যাতন হচ্ছে না এবং সেটা ইন্ডিয়ান হাই কমিশন সহ সবাইকে জানতে হবে। জানেন যে ভারত কিন্তু 5 আগস্টের পর থেকেই বিভিন্নভাবে বাংলাদেশের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তাদের যে সংবাদ মাধ্যম রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, সেই সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু অপপ্রচার, অপতথ্য একের পর এক চালিয়ে যাচ্ছে এবং সেই অপতথ্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধতাই কিন্তু পরিচয় দেয়। আজকে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা এই অপতথ্যের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে এই
বিক্ষোভ মিছিলটি করছেন। কিছুক্ষণ আগেই রাজধানীর যে সেনা টাওয়ার সেই রাওয়া সেন্টারের ঠিক সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং তারা এই মুহূর্তে হেয়ার রোডে অবস্থিত যমুনা ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছেন তারা। দর্শককে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। সেই সাথে সাবেক এই সেনা কর্মকর্তাদের এই বিক্ষোভ মিছিল কেমন লাগছে আপনাদের, এবং জাতীয় ঐক্যের আহ্বানে ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে সাবেক সেনা কর্মকর্তারা এই মুহূর্তে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং তাদের স্লোগান ব্যানারে ফুটে উঠছে দিল্লি না ঢাকা, 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 ঢাকা। দেখছেন আপনারা ঠিক আমরা কিছু সাবেক সেনা সদস্যের সাথে কথা বলতে চাই এবং তারা আসলে কি বলছেন। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত যে আগ্রাসী ভূমিকা পালন করছে তারই প্রতিবাদে আমরা আজকে সংহতি প্রকাশ করছি। আমরা চাই ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে মর্যাদা এবং সেইভাবে আমাদেরকে মূল্যায়ন করবে, আমরা ভারতকে তার সুন্দর প্রতিবেশী হিসেবে তার সাথে আমরা সেই সম্পর্ক রাখবো। কিন্তু বাংলাদেশের যে কনসুলার অফিস আছে, বাংলাদেশের যে পতাকা সেগুলোকে পুড়িয়ে বাংলাদেশকে অপমান করে অপদস্থ করার জন্য ভারতের যে আগ্রাসী ভূমিকা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা। ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হোক, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে কিভাবে চলতে হয় সেটা ভারত শিখুক, তাইলে আমরা ভারতকে ভারতের মতো মর্যাদা দিব। অন্যথায় আমরা বুক চিতিয়ে যেভাবে হাসিনাকে বিতরণ করছি একইভাবে ভারতের বিরুদ্ধে আমরা আজীবন লড়াই করে যাব। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। একটু জানতে চাই যে আজকে কি বার্তা দিচ্ছেন, বার্তাটা কি দিচ্ছেন? বার্তা ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচারিণী হাসিনী, এর জন্য আজকে আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে। এই মাঘি ভারতে থাকিও বাংলাদেশের বিরুদ্ধে পুজো কৌশল করতেছেন। তার বাপ খারাপ ছিল, তার 14 জেনারেশন খারাপ ছিল, তারা স্বাধীনতার যুদ্ধে তাদের কোনো ভূমিকা ছিল না। তারা আজীবন সেখানে দেশ শাসন করতে আসে নাই, দেশে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। আল্লাহ তার উপরে গজব পালাক, তাকে ধ্বংস করে দাও, তাকে বাংলাদেশে আনি আইনের কাঠগড়ায় আনি বিচার করা হোক, এই আমার কামনা বাংলাদেশের পক্ষ থেকে। দর্শক সরাসরি দেখছিলেন এবং জানার চেষ্টা করছিলাম আজকে কি বার্তা দিচ্ছেন। জি বার্তা দিচ্ছেন। বার্তা আমি বার্তা একটাই দিব, দেশপ্রেম তাকেই বলে যে শত্রুকে চিনে। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা রাজপথে নেমে এসেছেন। জাহাঙ্গীর গেটের ঠিক সামনে রয়েছি এবং মহাখালীর রাওয়া সেন্টার থেকে তাদের এই যাত্রা শুরু হয়েছে। তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যমুনার বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা এই রওনাটি করেছে।